আলাইকুম। আমি সালাম একটি নতুন একটি ভিডিও দেখাবো যে আফটার ইফেক্ট ইন্ট্রোডিউস। প্রথমে আফটার ইফেক্ট দেখতে কেমন, আফটার ইফেক্টের কি কি কাজ, আফটার ইফেক্ট কিভাবে আপনারা সফটওয়্যারটি ওপেন করবেন। আমি প্রথমত আফটার ইফেক্টের সফটওয়্যারটি ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখানে একটি প্রজেক্ট প্যানেল আসলো, ওয়েলকাম পেজ। ওয়েলকাম পেজের ভিতরে আছে এই যে দেখুন একটি নিউ প্রজেক্ট, একটি ওপেন প্রজেক্ট, নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, তারপর আছে একটি হোম। তো আমরা যেহেতু বিগিনার, একদম নতুন বেসিক একটা টিউটোরিয়াল, তো সেই জন্য আমরা আজকে এখান থেকে দেখাবো যে নিউ একটি প্রজেক্ট খুলে তারপরে এখানে উপরে কিছু মেনু আছে, ফাইল, এডিট, কম্পোজিশন, লেয়ার, ইফেক্ট, অ্যানিমেশন, ভিউ, উইন্ডো, হেল্প। তো আমরা যেহেতু বিগিনারদের জন্য বেসিক একটি টিউটোরিয়াল বানাচ্ছি, সেজন্য আমরা এখন প্রথমেই আমরা ওয়েলকাম পেজ থেকে নিউ প্রজেক্টে যাব। আর এটা হচ্ছে ওপেন প্রজেক্ট। ওপেন প্রজেক্ট হচ্ছে যে আমরা যদি আগে কোনো প্রজেক্টে কাজ করে থাকি এবং সেটা সেভ করে থাকি, তাহলে এটা নিচে দেখা যাবে, বা আমার কোন ফাইল আছে সেই ফাইল থেকে সেটাকে ওপেন করে নিয়ে আসতে হবে। যেহেতু আমি বিগিনারদের জন্য ভিডিওটা বানাচ্ছি, সেজন্য আজকে আমি নিউ প্রজেক্ট ওপেন করব। নিউ প্রজেক্ট ওপেন করার পরে আমার একটি প্রজেক্ট পেজ আসলো, যেটা ওয়েল প্রথম উইন্ডোজ আসলো, ওয়েলকাম স্ক্রিন। ওয়েলকাম স্ক্রিনের ভিতরে আমাদের এখানে একটা প্রজেক্ট প্যানেল আছে বাম পাশে। এই প্রজেক্ট প্যানেলগুলোতে আমরা এখানে একটি খালি ক্যানভাস দেখতে পাচ্ছি, সেটা ওয়েলকাম স্ক্রিন থেকে ভিন্ন। বাম পাশে হচ্ছে প্রজেক্ট প্যানেল। এখান থেকে আমরা আফটার ইফেক্টের জন্য জার্নি শুরু করব। প্রজেক্ট প্যানেলে আমরা ফুটেজ, কম্পোজিশন, অ্যাসেট অ্যান্ড মোর কিছু ফাইল আমরা এখানে নিয়ে আসতে পারবো, এবং সবগুলি ফাইল আমরা আমাদের ফোল্ডারে থাকা ফাইল থেকে নিয়ে আসতে পারবো। তো এখানে আনার জন্য আমরা প্রথমে ইম্পোর্টে যাব। যে ইম্পোর্টে যাব, ইম্পোর্টে গিয়ে এখান থেকে একটি ফাইল নিব। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ফাইল নিচ্ছি। যেমন এই ফাইলটি নিলাম। এখানে আপনি কয়েকটি ফাইল আনতে পারবেন, সাউন্ড, ইমেজ, তারপরে কোনো ভিডিও, যে কোনো ফাইল আপনি, একাধিক ফাইল আপনি সিলেক্ট করে নিয়ে আসতে পারবেন। তারপর এখানে আসার পরে আপনি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করবেন। নিউ ফোল্ডারের ভিতরে নাম দিয়ে দিবেন ফুটেজ, বা আপনার যে একটি প্রজেক্ট আছে সেই প্রজেক্টের নামে নামটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই ফাইলটাকে এই ফোল্ডারের ভিতরে রাখবেন। রাখার পরে এখান থেকে আমরা এখন একটি কম্পোজিশন তৈরি করতে হবে। তো কম্পোজিশন তৈরি করার জন্য আমরা কয়েকভাবে কম্পোজিশন তৈরি করতে পারি। এখান থেকে একটি নিউ কম্পোজিশন নিতে পারি। তারপরে এই যে এখান থেকেও একটি কম্পোজিশন নিতে পারি, বা মাউসের থেকেও আমরা নিউ কম্পোজিশন নিতে পারি। এখান থেকে আপনারা যে কোনো এক জায়গা থেকে কম্পোজিশন নিতে পারবেন। নেওয়ার পরে আমি এখান থেকে একটা নতুন একটি কম্পোজিশন নিচ্ছি, নিউ কম্পোজিশন। এটা সিলেক্ট করার পরে এখানে আমরা প্রথমে যে লেখাটি আছে কম্পোজিশন সেটিং, এখান থেকে কিছু সেটিংস আপনি চাইলেও করে নিতে পারবেন, না চাইলেও বাই ডিফল্ট যা আছে তাই ওকে করে নিতে পারবেন। তো আমরা যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, তো টুকিটাকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা প্রথমে একটি নাম চেঞ্জ করে দিব, ফুটেজ। ফুটেজ দিয়ে তারপরে এখান থেকে আমার যে প্রিসেটটা সেটিং আছে 1920x1080, সেটা ঠিক আছে। আর যদি চান আপনি আলটাও নিতে পারেন, একটু ইউএসডি 4K, তো সেটা আবার রেজলিউশন একটু ভিন্ন হয়ে যাবে। তো আমাদের এইচডিটাই ঠিক আছে। এইচডিটা নেওয়ার পরে আপনি এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবেন। এই যে কালার দেখা যাচ্ছে, এই কালারটাকে আপনি চেঞ্জ করার জন্য আমরা এখানে ব্ল্যাক কালার নিব। ব্ল্যাক কালার সেটিং করব। সেটিং করার পরে এখান থেকে আমরা এখন ওকে দিয়ে দিব। আমার কম্পোজিশন সেটিংস এর কিছু কাজ হয়ে গেল। কম্পোজিশন সেটিংস এর কিছু কাজ হওয়ার পর আমরা এটা ওপেন করার পরে এখান থেকে আমার দেখেন আমার এই যে ফুটেজ নামে একটা কম্পোজিশন তৈরি হয়ে যাচ্ছে।
পরে এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে যে ফুটেজ নামে একটা নতুন কম্পোজিশন হয়ে গেছে। তো এই কম্পোজিশনের ভিতরে এখন আমরা আমাদের যে ফুটেজ নামে একটা ফোল্ডার তৈরি করেছি, ফোল্ডারের ভিতরে একটা ফাইল রাখছি, সেই ফাইলটিকে সিলেক্ট করে টান দিয়ে এসে কম্পোজিশনের ভিতরে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর দেখেন এখানে আমার এই ফাইলটি এখানে চলে আসছে, এটা একটা গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইবার বাটনের। তো এটাকে এখন আমরা ফিক্সড করব। তো সেটা করার জন্য আমাদেরকে প্রথমত এই যে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাতে একটি এই অ্যারো চিহ্ন আছে, সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ট্রান্সফর্ম নামে আবার একটি নতুন অ্যারো চিহ্ন আসছে। ট্রান্সফর্মে যাব, এখানে দেখেন রিসেট লেখা আছে। তো আমি রিসেটে যাব না, আমি ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পরে ট্রান্সফর্মে এখানে কিছু অপশন আসছে। এখানে পজিশন আছে, অ্যাঙ্কর পয়েন্ট আছে, স্কেল আছে, রোটেশন আছে, অপাসিটি আছে। মূলত আফটার ইফেক্টে আপনার এইগুলি নিয়েই কাজ করতে হবে। তারপর আরো কিছু ইফেক্ট আসছে, সেগুলিকে আপনাকে নিতে হবে। তো আমরা জাস্ট এই স্কেলটাকে আমরা বড় করব। বড় আপনি এখান থেকেও করতে পারবেন, এখান থেকেও বড় করতে পারবেন, অথবা এই যে এখান থেকেও টেনে বড় করতে পারবেন। এই আমার পুরা কম্পোজিশনটা সেটিং হয়ে গেল। আশা করি আপনি ভিডিওটির মাধ্যমে মোটামুটি কিছু শিখতে পারছেন। আমি কন্টিনিউ নিয়মিত আপনাদেরকে এভাবে শেখার জন্য টিউটোরিয়াল দিয়ে যাব। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সাথে থাকবেন, এবং আমার নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, সেটা দেখে আপনারা আমার নতুন নতুন ভিডিওগুলি দেখতে পারবেন।